আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আসন সহায়তা করি আশকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমরা নতুন একটি জায়গায়। আমরা একটি মাদ্রাসার সন্ধান পেয়েছি, একটি এতিমখানা মাদ্রাসার নির্মাণ কাজ চলছে এবং আনুষঙ্গিক অনেক কিছু এখানে প্রয়োজন। আমরা মাদ্রাসাটি পরিদর্শনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাই। অটোরিকশা এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে আমরা যেতে যেতে রাস্তার বিভিন্ন দৃশ্য ধারণ করি। আগেই বলে রাখি, মাদ্রাসাটি একটি আলিম মাদ্রাসা। আলিম মাদ্রাসার পাশাপাশি এখানে যিনি প্রতিষ্ঠাতা তিনি একটি এতিমখানা মাদ্রাসা গড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন এবং এখানে আবাসিকভাবে এতিমরা যাতে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে সেরকম একটি ব্যবস্থা করেন। কিন্তু এই মাদ্রাসার বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে উনি বিভিন্ন লোকজনের কাছে কিছু সহায়তা চেয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরাও ওইখানে যাই আর কি। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা সেখানে গিয়ে ওনার সাথে কথা বলে মাদ্রাসার কী সমস্যা আছে সেগুলো দেখার চেষ্টা করব। আমরা একটা জায়গায় চলে যাই, ওইখানে গিয়ে পৌঁছে স্টেশন থেকে একটি ফ্যান কিনে নিই। আমাদেরকে বলা হয়েছিল বেশ কয়েকটা ফ্যানের প্রয়োজন, তাই আমরা ওইখান থেকে একটি ফ্যান কিনে নেই। ফ্যান কেনার পরপরই আমরা আসলে চলে যাই সেখানে। রিক্সা থেকে নেমে ওনার মাদ্রাসার দিকে এগিয়ে যাই। ওনার মাদ্রাসাটা তো বললামই যে আগে আলিম মাদ্রাসা। আমরা ওনার ওই মাদ্রাসায় প্রবেশের রাস্তাতে প্রবেশ করি। অনেক অনেক সুন্দর আসলে একটা পরিবেশ। এখানে ঠান্ডা, ছায়া ঢাকা একটা গ্রাম্য পরিবেশ, খোলামেলা জায়গা। এখানে বাচ্চাদের পড়াশোনা শোনার জন্য আসলে একটা উপযুক্ত জায়গা। তো আমরা এখানে প্রিন্সিপালের এবং হেফজ বিভাগের প্রধানের সাক্ষাৎকার নেই। আপনারা সেই সাক্ষাৎকারগুলো শুনুন এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেননি এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন পুরোপুরি এবং আমাদের সাথে থাকবেন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদের সাথে থেকে ভালো কাজে সহায়তা করার জন্য তৌফিক দান করুন। দেখতে থাকুন আমাদের ভিডিওর বাকি অংশটুকু। আচ্ছা, আপনি একটু বলেন তাহলে আসলে কি করতেছেন আপনার এই মাদ্রাসা নিয়ে, কি পরিকল্পনা আছে একটু যদি বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা নিয়ে আসলে পরিকল্পনা হচ্ছে যে এখানে এই এই এলাকাটা ভাসমান এলাকার লোক বেশি, উত্তরবঙ্গের। তাদের ছাত্রছাত্রীরা পড়ালেখার প্রতিষ্ঠানের সংকটের কারণে ওইরকম পড়ালেখা করতে পারে না। একটা এলাকায় আলিয়া মাদ্রাসা নাই সরকার অনুমোদিত। তা আমরা সরকার অনুমোদিতভাবে বই পাইছি সরকারিভাবে ফ্রি। আর এইখানে যে শাখাটা দেখতেছেন এটা হচ্ছে এতিমখানা। যত ছাত্রছাত্রী দরিদ্র এতিম অসহায় আছে তাদের থাকা খাওয়া সম্পূর্ণই এই মাদ্রাসা থেকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আশা করতেছি। আচ্ছা, এতিমদের জন্য এই মাদ্রাসাটা এইটুকু যে কনস্ট্রাকশন করছেন, বাকিটুকু করলে কত টাকা লাগতে পারে বা কয়দিনের মধ্যে চালু করতে পারবেন আপনি? আমাদের ইচ্ছা হচ্ছে 1 তারিখের মধ্যে চালু করার, আগস্টের 1 তারিখের মধ্যে, যদি আল্লাহ তাআলা সহায় করে। আর এখানে আরও প্রায় আমাদের 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকার মতো কাজ বাকি আছে। আসলে কি 1,50,000 টাকা হবে? এখানে তো দেখা যায় অনেক কাজ, টিন টুন কিছু দেওয়া হয় না এখনো। উপরের যে চালটা ওইটা আপাতত অর্থ সংকটের কারণে ছাপড়া দিতেছি। মানে আমাদের ইচ্ছা হচ্ছে যে পুরা এখানে 85 ফিট ঘর আছে পর্যন্ত, এই 85 ফিট একসাথে পরবর্তীতে চৌচালা করব। এখন ছাপড়া আচ্ছা, দেওয়ার কারণে আমাদের 50,000 টাকার মতো কম লাগতেছে। এই জন্য, না হলে 2 লক্ষ টাকাই লাগে। ঠিক আছে। এখন আপনার কি মনে হয় যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবে? আমরা চাই সকলেই যেন এই এতিমখানা মাদ্রাসাটা দ্রুত চালু হয় এবং এতিমদের জন্য ভালো একটা বন্দোবস্ত হয়। এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন জনগণকে। আসলে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদের দ্বারাই তো ভালো কাজ করান। আমি গুনাহগার মানুষ, চেষ্টা করতেছি যে এই কাজটা তাড়াতাড়ি হোক। আল্লাহ তাআলার নেককার বান্দারা যারা সদয় আছে এতিম দরিদ্রদের প্রতি, তারা যদি সদয় হইয়া এগিয়ে আসে, আমরা আশা করি যে এতিমদেরকে আমরা সচ্ছলভাবে আরও সুন্দরভাবে পড়ালেখা করার সুযোগ করে দিতে পারবো এবং তারা আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন, তারপরে আলিয়া বিভাগে যারা আছে এখানে দাখিল পর্যন্ত এখন ক্লাস চলতেছে। সরকারিভাবে আমরা বই ফ্রি পেয়েছি এবং আমাদের আরেকটি কথা না বললেই নয় যে আমাদের গাজীপুর জেলা পরিষদের যে বর্তমান প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব, উনিও যথেষ্ট আমাদের এখানে সহযোগিতা করেন
এবং তিনি আমাদের একটা আবেদনপত্র নিচ্ছেন যে এই মাদ্রাসাটা কীভাবে উন্নয়ন করা যায়, আশ্বাস দিচ্ছেন যে সরকারিভাবে কিছু অনুদান দিবে। তো এইগুলি পাইলে আমরা আশা করি যে প্রতি বছর যদি বাৎসরিকভাবে সরকার থেকে এবং জনগণ আমরা যারা আছি বিত্তবান তারা সবাই যদি সহযোগিতা করি, তাহলে এই এলাকায় একটা সুন্দর এতিম দরিদ্র অসহায় ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা করার সুযোগ করে দেওয়া যাবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব, আল্লাহ কবুল করুক, জি। আমিন। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার আমরা একটু এতিমখানা মাদ্রাসার অবকাঠামোটা দেখে আসি যে এখানে আসলেও কি করা হয়েছে। এখানে বাচ্চাদের থাকার জন্য একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। উনি আসলেও সুপরিকল্পিতভাবে এটা করেছেন। এই পাশে বাচ্চারা থাকবে, তার সাথে আসলে রয়েছে একটি রান্নাঘর। এখানে বাচ্চারা যাতে বৃষ্টির দিনে ঘুরে বৃষ্টিতে ভিজে খাদ্য সংগ্রহ করতে না হয়, সরাসরি রান্নাঘর থেকে হেফজখানায় খাবার সরবরাহ করার জন্য এদিকে একটি জায়গা রাখা হয়েছে। তার পাশে উনি ব্যবস্থা করেছেন গোসলখানার। আসলেও এখানে নিচে ফ্লোর পাকা করা হয়নি, তো পাকা করা হইলে উপরে ছাদের ব্যবস্থা করা হইলে আসলে বাচ্চারা এখানে থাকতে পারবে। যেহেতু 140 জন বাচ্চা এখানে পড়াশোনা করে, এখন আপাতত অনেককেই ছুটি দিয়ে বাসায় রাখা হয়েছে, আবাসিক না রেখে অনাবাসিক রাখা হয়েছে। কাজ কমপ্লিট করা হলে আবাসিক বাচ্চারা আবার এখানে চলে আসবে। একান্তই যারা এতিম থাকার ব্যবস্থা নেই তাদেরকে বিকল্প একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনারা পরবর্তীতে দেখবেন। যাই হোক, এখন এখানে বাথরুমের অবস্থাও খুব বেশি ভালো না, শুধুমাত্র একটি বাথরুম রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণের বাথরুমের ব্যবস্থা করতে হবে, অন্ততপক্ষে 4-5টা বাথরুম হলে বাচ্চাদের জন্য ভালো হবে। সব কিছু মিলে ওনার যে সুন্দর পরিবেশে উনি প্রতিষ্ঠানটা করতে চাচ্ছেন, সকলের সহযোগিতা যদি পাওয়া যায়, আপনারা সকলে মিলে যদি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে এইখানে এই মাদ্রাসাটা সুপ্রতিষ্ঠিত হবে। একটি দিনের বাগান ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবে ইনশাল্লাহ। আমরা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনি তো হেফজখানার দায়িত্ব আছেন। আসলে এখানে হেফজখানার আসলে কি সমস্যা আছে, কি হইলে আপনাদের বাচ্চাদের মস্ক করানো বা অন্যান্য শিক্ষার ক্ষেত্রে আর একটু বেশি ভালো হবে আর কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু মিলিয়ে ভালো আছি। আমরা যে হেফজখানাটা দিয়ে ভিডিও দেখেছেন বা সচক্ষে দেখেছেন, আমাদের জানেন সব ক্ষেত্রে ইন্টারন্যাশনালভাবে যদি ছাত্র ভর্তি হয়, ইন্টারন্যাশনালভাবে যদি পড়ার মান বাড়তে হয়, সেটা হলো এখন আধুনিক যুগ, সেটা হলো আপনার স্পিকারের প্রয়োজন হয়, বক্সের প্রয়োজন। মস্ক দ্বারা এটা স্পিকারের দ্বারা পড়ার মানটাকে নির্ণয় করা হয় যে আসলে সেই পড়াটা কীভাবে কোন লেহানে পড়তেছে, এটার সিস্টেম দেখেন। আপনারা অনেকেই দেখতে পারেন যে বিশেষ করে বাংলাদেশের ছাত্ররা অনেক দেশ থেকে প্রথম স্থান অর্জন করে হেফজখানার বিষয়ে। তো ওইটাও আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ছাত্র যেন ইন্টারন্যাশনালভাবে বাইরে যাইতে পারে, ইন্টারন্যাশনালভাবে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের স্পিকার প্রয়োজন হয় বিশেষ করে, সেটা আমাদের কমতি। ইনশাল্লাহ যে আপনাদের সহায়তা যে সেটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা সেই দিক দিয়ে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আপনারা সব উপকরণ পান, তাহলে সামনের জানুয়ারি থেকে আপনারা কি হেফজখানা বা রমজান থেকে হেফজখানা সবকিছু পুরোপুরিভাবে চালু করতে পারবেন? ইনশাআল্লাহ হেফজখানা এখন অলরেডি ছাত্র আছে, আমরা চলতেছে হেফজখানায়, ওই রুমটা এখন চলতেছে। আপাতত আমাদের রুমের সংকটের কারণে বা কাজ করতে পারতেছি না জন্য এই জন্য আপাতত এখানে চালাচ্ছি। অনেক অসহায় ছাত্র চলতেছে থাকে, কিন্তু এই যে এখন বর্ষাকালের কারণে আমরা পারতেছি না। ইনশাল্লাহ যে ঘরটা হয়ে যা, আমরা আশা করছি সামনের মাসের শুরুতেই চালু করার জন্য। এরপর ইনশাল্লাহ আমাদের সব কিছু কার্যক্রম ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, কোনো সমস্যা। অবশ্যই ইনশাল্লাহ দোয়া করুন। আমরা আপনাদেরকে আমি অন্ততপক্ষে এইটুকু বলি যে আপনাদের একটা স্পিকার আমি সামনের মাসের মধ্যে ব্যবস্থা করে দিব, কম বেশি যাই হোক, আমি একটা ব্যবস্থা করে দেবো। আর ফ্যানগুলোরও ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আপনারা ইনশাল্লাহ যেহেতু সামনের মাস থেকে শুরু হবে, ওইগুলো প্রয়োজন হবে সামনের মাস থেকে। এখন আপাতত এই যেহেতু চালু হচ্ছে, সামনের মাস থেকে ইনশাল্লাহ। আপনি একটু যারা বিত্তবান আছে, ধনী আছে, তাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে বা যারা বিত্তবান আছে, যাকাত ইত্যাদি দান করেন, বিশেষ করে এতিমদের জন্য। এটা কোরআনেও আছে, যারা এতিমদের সাথে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। সেই ক্ষেত্রে আমরা চাই যারা বিত্তবান আছে বা প্রবাসী ভাইয়েরা আছে, অনেকে এতিমদের ক্ষেত্রে সহযোগিতা করে। যদি একটা মনে করেন একজন প্রবাসী ভাই, অনেকে আছে এরকম যে একজনের দায়িত্ব নিয়ে নেই, পুরা যে এক বছরের জন্য আমি দায়িত্ব নিলাম এক-দুই এতিমের যা খরচ হয়, সেক্ষেত্রে অনেক ভাইয়েরা যদি পারেন, আমাদের অনেক এতিম আছে এখানে, তাদের দায়িত্ব নিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল করুক এবং কালকে কিয়ামতের দিন এই উসিলা করে এতিমদের উসিলা করে আপনাদেরকে জান্নাতবাসী করুক। আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হেফজখানার প্রধানের মুখ থেকে মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা শুনলেন। আসলে এখানে অনেক সমস্যা রয়েছে।
এই যে দেখেন হেফজোখানার বাচ্চারা যেখানে ঘুমায় তার অবস্থা। এখানে আপাতত আবাসিক থাকতেছে। আজকে শুক্রবার, এই জন্য ছাত্ররা নাই, এখানে আবাসিকের ছাত্ররা ঘুমায় থাকে। এটার অবস্থা আসলেও দেখতে পাচ্ছেন আপনারা খুব বেশি ভালো না। এটার অবস্থা যদি আরেকটু ভালো হয়, পাশে যদি কয়েকটা ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে, অন্ততপক্ষে 4টে ফ্যান দিয়ে সুন্দর করে যদি এখানে কার্পেট টার্পেট বিছিয়ে যদি নিচে ব্যবস্থা করা যায়, তো আপাতত এটা হবে। আর ওই পাশের বিল্ডিংটা হয়ে গেলে, কাজ কমপ্লিট হয়ে গেলে আশা করি যে ছাত্ররা আরও ভালোভাবে থাকতে পারবে ইনশাল্লাহ। তারপরে দেখেন যে ওই যে এই যেখানে বাচ্চারা ঘুমায়, এটার জানালাটাও খালি শুধুমাত্র পর্দা দিয়ে ঢাকা। এখানে একটা গ্লাস লাগাই দিতে পারলে বা অন্য কোনো ব্যবস্থা করা গেলে হয়তো আরও ভালো হতো। যাই হোক, আমরা ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। যাওয়ার সময় আপনাদেরকে একটু ঠিকানাটা বলে দেই। আপনারা যদি কেউ গিয়ে ওইখানে সহায়তা করতে চান, সহায়তা করতে পারবেন, অথবা ওইখানের যে প্রতিষ্ঠাতা পরিচালক আছে ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন। সাইনবোর্ডের নাম্বারটা দেওয়া আছে, আপনারা ওই যে হেফজোখানার যে বিল্ডিংটা হচ্ছে নির্মাণাধীন, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি থেকে একটু সামনেই তেলির চালা একটা এলাকা। মাদ্রাসার নামটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।